করি, এখন তো যেহেতু এক্স আছে তাহলে আমরা সংখ্যাটাকে এখন আলাদা করি, এক্সের কাজটা আগে করি। তাহলে 4√3 এটাকে সমানের বাম পাশে নিলে কিছু থাকে না, সেখানে অনই বসাই, কারণ এক্সের সাথে 1 গুণ দিলে তুই অনই এক্সই পাবো। এখানে হচ্ছে তোমার এরকম যে আমরা নিচেরটাকে সূত্রে পরিণত করতে চাই, মানে হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। তো √3 মাইনাস অন এইটাকে হচ্ছে আমরা করব, তোমার কি বলে, একটা তো -√3 তো আসি, তাহলে আমার যেহেতু আমাদের তোমার কি বলে, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র করতে হলে আমাদের আরো একটা প্রয়োজন না, একটা প্লাস একটা মাইনাস। তাহলে মাইনাসটা ঘর তোমার হচ্ছে কিনা দেখো কোন জায়গা দিয়ে বাজে, বাজলে ওইখান দিয়ে আমাকে কোশ্চেন করো যেটা কেন হয়েছে। বাজে তারপর এটা থেকে পরের লাইনে এসে 12 হয় ওইটা। এবার বসে যাই নিচে, বুঝাইতে পারছি যে ওইটা এইভাবে হয়েছে, এইরকম কারণে হয়েছে, মানে এইখানে দেখো করার পর 2। আচ্ছা তারপরে হয়েছে এটা অন্যটা দেখাবো 2 নম্বর। কি বলো তুমি, আরেকবার বলবো তাই? বলছি তুমি কি বলছো যে আরেকবার বুঝাবো, এই খটা এটা তো বলছো 2 নম্বর বুঝাবো, মানে 2 নম্বরে যাবো। 2 নম্বর দেখো, cm ও 20 cm, যদি অঙ্কটা অনেক বড় তাও আমি তোমার দেখাই। এই যে এটা তোমার ওখানে তো এরকম একটা আইকে দিচ্ছিলাম না, তুমি আঁকছো না এটা, যেখানে বলছে জ্যা এর কথা, 2টা জ্যা, তাহলে 10 cm জ্যা। প্রথম তো বৃত্ত আঁকবো, বৃত্ত না আঁকলে আমি জ্যা আঁকবো কিভাবে? বৃত্ত আঁকার পরে কেন্দ্র তো এইটা, এটা হচ্ছে ও কেন্দ্র, সবসময় কিন্তু সব বৃত্তেই কেন্দ্র ও থাকে। আমরা জ্যা যেহেতু 10 c বলছে পি কিউ, এই জ্যাটা হচ্ছে 10 cm, এই জন্য এইটাকে আমরা ছোট করে দিলাম। আর আর এস যেটা তোমার অঙ্কে দেওয়া আছে, আর এস আছে 24 cm, এই জন্য তাহলে এটা একটু বড় হবে, এই জন্য এটা বড় লিখছি, এটা কিন্তু ছোট হয়েছে, বুঝছো? আচ্ছা তারপরে আছে হচ্ছে
আমরা এটার যে বৃত্তের কেন্দ্রের বিপরীত পাশে অবস্থিত PQ ও RS যে দুটি মধ্যবর্তী দূরত্ব কত, এই মধ্যবর্তী দূরত্বটা কত? আমার কাছে জানতে চাইছে টোটাল মধ্যবর্তী দূরত্ব কত। যদি বলছে যে মধ্যবর্তী দূরত্ব 7 cm হলে বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করো। তোমার এই পুরো বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করতে বলছে। এখন এই যে বলছে যে PQ RS, এই যে মাঝে যে ইটা গেছে এখান থেকে দুইটি মধ্যবর্তী দূরত্ব, এই রেখা এবং এই রেখার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 17 cm হলে 17 cm হলে বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করো। মানে ব্যাসার্ধ কত হবে, বৃত্তের ব্যাসার্ধ চাইছে, জানতে চাইছে। কিন্তু এইখান থেকে এই ব্যাসার্ধ পর্যন্ত কত হবে? ব্যাসার্ধ কি, রেখাটা ছোট কিন্তু লেখায় বড়, আবার ব্যাস হচ্ছে কিন্তু পুরোটা। এইখান থেকে যদি এই রেখাটা এ পর্যন্ত যায়, ভেদ করে বিন্দুকে ভেদ করে যে রেখাটা যায় এক পরিধি থেকে অন্য পরিধিতে, তাহলে ওইটা হচ্ছে কিন্তু ব্যাস। ব্যাস তো চিনো না? আর এটা হচ্ছে ব্যাস। আর তোমার কাছে জানছে যে ব্যাসার্ধ কত, এইখান থেকে এখানে ব্যাসার্ধটা কত। যে কোনো হতে পারে, এইখান থেকে এইখানের ব্যাসার্ধ কত, কারণ ব্যাসার্ধ তো এই বিন্দু থেকে পরিধি পর্যন্ত, এটাকে ব্যাসার্ধ বলে। বৃত্তের ব্যাসার্ধ জানতে চাইছে। আচ্ছা, আমরা ফার্স্টে এটা এঁকে নিলাম। তাহলে এই রেখার নাম দিলাম M, আর এইখানের এটার নাম দিলাম N। বুঝছো কেন দিলাম? কারণ আমাদের তো ত্রিভুজ ভাগ করে করতে হবে, তখন এই কর্নারের নাম কি পাবো? এটা কিন্তু তুমি একটা চাইলেই কিন্তু দিতে পারো। আমি দিলাম M, এখানে দিলাম N। আচ্ছা, এখন 10 যেহেতু বলছে 10 cm, তাহলে এইটার অর্ধেক করলে কত হয়? হয় না PM বা QM এরকম হয় না অর্ধেক, হাফ করলে? আর মানটাও তো তাহলে 10-এর থেকে এপাশে কত, এতটুকু কত হবে? 5, আবার এতটুকু হবে 5। 10 cm এর যদি হাফ করি, এই পুরোটাকে যদি হাফ করি, তাহলে হবে হচ্ছে 10 PM আর QM। আর যদি মানের অর্ধেক করি 10-এর, তাহলে এখানে হবে 5, এখানে হবে 5। এই যে পাশে যে লিখছি এটা, মানে এই রেখাটাকে পুরো রেখাটাকে অর্ধেক করলাম। 10 cm এর পুরো রেখাটা হচ্ছে PQ আর মান হচ্ছে 10 cm। এটার অর্ধেক করলে হয় PM বা QM, অর্ধেক করলে হয় 5 cm 5 cm। সেম ভাবে এর পাশেও তোমার এই যে RS, এটা টোটাল মান দেওয়া আছে তোমার 24। এটারও আমার অর্ধেক করতে হবে, কারণ এইখানে একটা ত্রিভুজ ধরবো। এই বিন্দু থেকে ও বিন্দু থেকে N আবার R, এইটাকে যদি যোগ করি এভাবে, তাহলে এটা কিন্তু একটা ত্রিভুজ হয়ে যায় না? আবার এই পাশেও কিন্তু একটা PMO, মানে এখান থেকে এটা ত্রিভুজ হয়ে যায়। ত্রিভুজের জন্যই ভাগ করার জন্যই আমাদের এখানে একটা N বসাইতেছে, এখানে একটা M। তাহলে আর এস এর ভাগ করলে হয়, মানে হাফ করলে হয় RN বা SN, আর মানের ভাগ করলে হয় এখানে পরে 12, এখানে পরে 12। এই যে এটা দেখছো, এটা বুঝছো? আমাদের এখানে কিন্তু এই অঙ্কটায় ওই যে পিথাগোরাসের উপপাদ্য কিন্তু অনুশীলন করতে হবে। যেহেতু এটা ত্রিভুজ, এটা ভাগ করলে আমরা ত্রিভুজ মানে দুইটা আলাদা আলাদা ভাগ করে বের করবো। কারণ এখানে ভাগ এখান থেকে মানটা দেওয়া আছে এখানে, তাই এখান থেকে তো শুরু করতে হবে না অঙ্কটা। আমাদের এখানে হচ্ছে আমরা ধরো এই যে বাকি যেটুকু আছে এইখান থেকে, এই যে হচ্ছে তোমার কত, এখানে ও থেকে একদম এই পর্যন্ত, এইটাকে ধরলাম X, এইটাকে ধরলাম X। এই তোমার আমাদেরকে যেটা বের করতে বলছে ব্যাসার্ধ, ওইটার ধরলাম X।